দোল উৎসব উপলক্ষে আগরতলা শহরের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে দোল পুজো। ভগবানের চরণে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের আবির। আগরতলা শ্রীকৃষ্ণ মন্দির এবং উমামহেশ্বরী কালী মন্দিরে দোল উৎসব উদযাপন করা হচ্ছে। দোল উৎসব উপলক্ষে পঞ্চরঙের আবির দিয়ে পূজা মঞ্চ সাজানো হয়। গতকালই পূজা উপলক্ষে অধিবাস শেষ হয়েছে। আজ দোল পঞ্চের পূর্ব দিকে মুখ করে উৎসব পালনের আয়োজন করা হয়েছে। এই প্রসঙ্গে বলা হলো, দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ বিষ্ণু ভক্ত হওয়ার কারণে আগুনে নিক্ষিপ্ত হয়, কিন্তু আগুন তাকে স্পর্শ করতে পারে না। এখানে সেই বার্তা অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির জয়। এটাই হলো হোলি উৎসবের মূল তাৎপর্য। মন্দিরে রাধা গোবিন্দের পুজো হচ্ছে, গোবিন্দকে রং দেওয়া হচ্ছে, কারণ গোবিন্দই সৃষ্টিকর্তা। পুরাণকালে দেবতারা অসুরদের পরাজিত করে রক্তের হোলি খেলেছিলেন। এছাড়া চৈতন্য মহাপ্রভু সকল সহচরকে নিয়ে হোলিতে মেতে উঠেছিলেন। এই সকল পুরনো দিনের কথা শুনিয়ে আনন্দময়ী আশ্রমের পুরোহিত দোল উৎসব বা বসন্ত উৎসব পালনের যৌক্তিকতা ব্যাখ্যা করলেন। জয় মা। প্রতি বছর নিয়ে এবারও আমাদের শ্রী আনন্দময়ী মা আশ্রমে দোল পূর্ণিমা বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। আজ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা পঞ্চরঙের আবির দিয়ে আমরা ঘট স্থাপন করে অধিবাস আদি গতকালকে সম্পূর্ণ হয়েছে। সেই অধিবাসের শেষান্তে দোল মঞ্চের কিছুক্ষণ দূরে পূর্ব দিকে হোলি উৎসব অর্থাৎ মেষ নির্মিত ভেড়ার ঘর অথবা পুরানো হয়। দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন অতি বিষ্ণু ভক্ত। তিনি বিষ্ণু ভক্ত হওয়াতে সমস্ত হিরণ্যকশিপুর উদ্দিত লাগিতেন তাদেরকে প্রাণনাশের জন্য। দৈত্যরাজ হিরণ্যকশিপুর ভগিনী হোলিকা দেবী অগ্নির নিকট গিয়েছিলেন। অগ্নি নাকি তাকে স্পর্শ করতে পারবে, কিন্তু প্রহ্লাদকে কুলে নিয়ে অগ্নির নিকটে গমন হলেন তাকে অগ্নিদগ্ধ করার জন্য, কিন্তু হোলিকা দেবী নিজেই অগ্নিদগ্ধ হয়েছেন। অতএব অশুভ শক্তিকে বিনাশের জন্য শ্রী প্রহ্লাদ রূপিণীর শুভ শক্তির জয় এবং অশুভ শক্তির পরাজয়, সেটাই আমাদের হোলিকার দাহন। আজ পূর্বাহ্নে 7টার সময় শ্রী শ্রী কৃষ্ণ রাধা গোবিন্দের পূজা অর্চনা, ষোড়শোপচারের পূজা এবং পূর্ণাহুতি এখন হবে। তারপর রং দিয়ে দেবী গোবিন্দকে রং দেওয়া হবে। পুরাকালে দেবা অসুরের যুদ্ধে অর্থাৎ দ্বাপর যুগে সমস্ত দেবতারা কুরুক্ষেত্রের যুদ্ধে অসুরকে ধ্বংস করার জন্য তারা যুদ্ধ করিয়াছিলেন। একে যুদ্ধ করার জন্য অসুরকে ধ্বংস করে দেবতারা জিতিয়েছিলেন এবং তাদের রক্ত বেষ্টিত কর্ণ মাটিতে ভূপাতিত হয়ে রক্তের বন্যা শুরু হয়েছে। তখন একে অন্যকে সেই রক্তের আবির সঞ্চিত মনে করে রক্তে তারা খেলেছিলেন। আজ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর 540 খ্রিস্টাব্দের পূর্বে সমস্ত গোপীগণকে নবদ্বীপে তারা রং খেলে মেতেছিলেন। সেই জন্য আজ আমাদের সেই দোল উৎসব আজ ভারতবর্ষে প্রযোজিত এবং এখনও সেই রং উৎসব আয়োজন করা হয়। সেটাকে বলা হয় বসন্ত উৎসব, হোলিকা বসন্ত উৎসব এবং রাধা গোবিন্দের মিলন আবির্ভাব। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।